নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথের গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ। আজ আমরা জানব রবীন্দ্রনাথ তার থেকে মাত্র 21 বছরের ছোট নাতি দিনুকে, মাত্র 21 বছরের ছোট নাতি দিনুকে কেন আদর করে বলতেন আমার সকল গানের ভাণ্ডারী। বর্ষামঙ্গল, বসন্ত উৎসব, শারদোৎসব, এই সব রকম উৎসবের প্রাণ পুরুষ ছিলেন দীনেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ জ্যোতিদাদাকে লিখছেন, আমার অনেক গান তৈরি হচ্ছে, প্রায় প্রতিদিনই নতুন নতুন গান তৈরি হচ্ছে, থামছে না। আমার মুশকিল এই যে আমি গানে সুর দিয়ে ভুলে যাই। দিনু কাছে থাকলে তাকে শিখিয়ে নিশ্চিন্তে বলতে পারি। নিজে যদি স্বরলিপি করতে পারতুম তাহলে তো কোনো কথাই থাকতো না, অগত্যা দীনেন্দ্রনাথকেই ভরসা করতে হতো। দীনেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথের নাতি দীপেন্দ্রনাথ আর সুশীলা দেবীর পুত্র। মাত্র 4 বছর বয়সে সুরে তালে নির্ভুল গান গাইতে পারতেন দীনেন্দ্রনাথ। ঠাকুরবাড়ির পরম্পরা থেকেই তিনি এই উত্তরাধিকার পেয়েছিলেন। ঠাকুরবাড়ির সঙ্গীতের এই শিক্ষা তার ছোটবেলা থেকেই। ঠাকুরবাড়ির সঙ্গীত শিক্ষকদের কাছে তিনি শৈশবে গান শিখলেন। আর সেন্ট জেভিয়ার্সে পড়ার সময় তিনি পিয়ানো বাজিয়ে বেশ অনেকবার পুরস্কারও পেলেন। এই দীনেন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রথম স্বরলিপিকার, প্রধান স্বরলিপিকার আর সঙ্গীত ভবনের প্রথম অধ্যক্ষ। তাই কি রবীন্দ্রনাথ দীনেন্দ্রনাথের ওপর ভরসা করে নিশ্চিন্তে থাকতেন? শুনতে থাকি সে কথা। নিশ্চিন্ত হবারই তো কথা। দীনেন্দ্রনাথ ধ্রুপদ, দেশি গান, ঠাকুর পরিবারের গান, এমনকি দ্বিজেন্দ্রলালের গানও গাইতে পারতেন। তালিম নিয়েছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের। তার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারলেও এসরাজ বাজাতেন ভারী সুন্দর। মায়ের দিক থেকেও গানের উত্তরাধিকার পেয়েছিলেন তিনি। 1902 সালের মাঝামাঝি সস্ত্রীক দীনেন্দ্রনাথ এলেন শান্তিনিকেতনে বাংলা ও ইংরেজি পড়াতে। সেই বছরই শান্তিনিকেতনে বিসর্জন নাটকে রঘুপতির ভূমিকায় তার প্রথম অভিনয়। রবীন্দ্রকন্যা মীরা দেবী লিখছেন, তিনি খুব মজলিশি মানুষ ছিলেন। তিনি যেখানে থাকতেন গল্প হাসিতে সবাইকে মাতিয়ে রাখতেন। তিনি ছিলেন সকলের দিনদা। তিনি যে কেবল ভালো গান গাইতে পারতেন তা নয়, তার অভিনয় ক্ষমতা ছিল অপূর্ব। মুস্তাফা আলী লেখেন, দীনেন্দ্রনাথ গাইতে পারতেন, বাজাতে পারতেন, অন্যের গান বাজনার রসও চাকতে পারতেন। তদুপরি তিনি ছিলেন সঙ্গীত শাস্ত্রজ্ঞ। এই বড় অদ্ভুত সমন্বয়। 1906 অসমাপ্ত ব্যারিস্টারি পড়া শেষ করতে দিনু পাড়ি দেন ইংল্যান্ডে। স্ত্রী কমলকে রেখে যান কবির কাছে শান্তিনিকেতনে। সে বছর দাদা শ্বশুরকেই ভাইফোঁটা দেন কমল। 1908 পড়ায় ইস্তফা দিয়ে দীনেন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে এসে রবীন্দ্রনাথের গানের স্বরলিপি লিখতে শুরু করেন। শান্তিনিকেতনের উৎসবে সঙ্গীতের দায়িত্ব পান তিনি। রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে পর্জন্য উৎসব পালিত হয়। এই পর্জন্য উৎসবই পরবর্তীতে রূপায়িত হয় বর্ষামঙ্গলে। রবীন্দ্র গানে ঋতু অধ্যায়ের প্রকৃত সূত্রপাত ঘটে এই বর্ষামঙ্গলকে উপলক্ষ করে। ঋতুভিত্তিক উৎসবের লক্ষ্যে শারদোৎসব নাটকটি রবীন্দ্র নাটকে এক নতুন পর্ব। 24শে সেপ্টেম্বর এই নাটকে লক্ষেশ্বর চরিত্রে অভিনয় করে আসর জমিয়ে দেন দীনেন্দ্রনাথ। 1909 গীতাঞ্জলির গানগুলি রচনা করছেন কবি। গান রচিত হওয়া মাত্রই তিনি তা অবিলম্বে শিখিয়ে দেন দিনুকে। এভাবেই তো জগৎ জুড়ে উদার সুরে এই গানটির প্রথম স্বরলিপি করেন দীনেন্দ্রনাথ। এরপর গীতালির গান রচনার সময় রবীন্দ্রনাথ তখন দেহলিতে আর দীনেন্দ্রনাথ বেনুকুঞ্জে। বেনুকুঞ্জের সান্ধ্য আসরে রবীন্দ্রনাথের গান কণ্ঠে তুলে নিতেন দিনু। উইলিয়াম পিয়ারসন শান্তিনিকেতনে এলেন 1912-তে। তিনি লিখছেন, নতুন সঙ্গীত রচিত হলেই দীনেন্দ্রনাথ সেগুলো ছাত্রদের শিখিয়ে দেন।
ছাত্রদের ওপর তার অপরিমিত প্রভাব। বিশেষ ক্ষমতার অধিকারী না হলে সঙ্গীতের মর্মার্থ অন্যের মনে সঞ্চারিত করে দেওয়া যায় না। সে সময় দিনলিপি পাওয়া যায় সুধীর চন্দ্র করের কলমে। প্রতি দুপুরে সুরপুরি থেকে বিরাট দেহ নিয়ে হাঁসফাঁস করতে করতে একটা ছাতা মাথায় চলে আসছেন দিনুবাবু। ক্লাস সকালে এক পালা হতো, এরপর দুপুরে শিশু বিভাগ, তারপর বাসায় ফিরেই আমাদের নিয়ে কাটাতেন। আমাদের পরে আসতো মেয়েরা, তাদের ক্লাস শেষ হতে হতে বিকেলের পর্ব শেষ। এরপর থাকতো স্বরলিপি তৈরি করা, তার প্রুফ দেখা, সর্বোপরি কবির নূতন গানের সুর শেখা এবং অনেক সময় তখনই তা বিশিষ্ট ছাত্রদের ডেকে নিয়ে বসে শেখানো। এছাড়া নানা উৎসবের গানের রিহার্সাল, নাটকের রিহার্সাল তো লেগেই ছিল। সে সময়ের ছাত্র প্রমথনাথ বিশির চোখে দীনেন্দ্রনাথ ছিলেন উৎসবের প্রতীক, উৎসবরাজ। সে সময়ের ছাত্র সত্যরঞ্জন বসু লিখছেন, দীনেন্দ্রনাথ গান শেখাতেন আর বাংলা পড়াতেন। তার সঙ্গ পেতে ছাত্ররা উৎসুক থাকতো। কর্তব্য ও কাজ দুয়ের মধ্যে মজিয়ে রাখার ক্ষমতা তার ছিল। নবীন যুবা, আকর্ষণীয় স্বাস্থ্য, অবয়ব আভিজাত্যপূর্ণ হলেও সকলের সঙ্গে সরস ব্যবহারে তার সঙ্গীত সাধনা আরো রসায়িত হয়ে উঠত। এসরাজে ছড়ের টান দিয়ে যখন দরাজ গলায় উঁচু নিচু পর্দায় সুর খেলিয়ে যেতেন, সূক্ষ্ম কাজগুলি যখন তার কণ্ঠ নিঃসৃত হতো, আমাদের বালক মনে কি অভিনব রূপ সৃষ্টি করত এখন তা আর বলতে পারি না। সরোজ কুমারী স্মৃতিচারণ সূত্রে লিখছেন, একদিন কয়েকটি ছেলে আশ্রম ছেড়ে পালিয়ে গেলে দীনেন্দ্রনাথই তাদের ধরে আনেন। দীনেন্দ্রনাথকে কাছে পেলে তাকে ঘিরে নিরন্তর কলগুঞ্জন শোনা যেত আশ্রম প্রাঙ্গণে। রবীন্দ্রনাথ চিঠিতে লেখেন, আশ্রমের আনন্দ ভাণ্ডারের চাবিটি দিনুর কাছেই রইল। তিনি যেন সকালে বিকালে শিশুগুলোকে সেই ভাণ্ডার থেকে সুধা বিতরণ করে দেয়। প্রমথনাথ বিশি লিখছেন, দিনুবাবু যে কেবল একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তা নয়, তিনি নিজেই একজন প্রতিষ্ঠান ছিলেন। তিনি যখন যেখানে থাকিতেন তাহার চারিদিকে একটি অদৃশ্য রসের পরিমণ্ডল বিরাজ করিত। রবীন্দ্রনাথের নূতন গীত সমৃদ্ধ নাটক ফাল্গুনীতে রবীন্দ্রনাথ সাজেন অন্ধবাউল। গানের তালিম দেন দীনেন্দ্রনাথ। শান্তিনিকেতনে ফাল্গুনীর অভিনয় সাফল্যে উৎসাহিত হয়ে রবীন্দ্রনাথ কলকাতা ঠাকুরবাড়ির প্রাঙ্গণে 1916 30শে জানুয়ারি বাঁকুড়ার বন্যা পীড়িত মানুষদের সাহায্যার্থে ফাল্গুনীর অভিনয়ের আয়োজন করেন। ফাল্গুনীর গান, অভিনয়, মঞ্চসজ্জা ও প্রয়োগ নৈপুণ্য সেকালের বাংলা রঙ্গমঞ্চে এক বিস্ময়কর কীর্তি হিসেবে অভিনন্দিত হয়েছিল। রথীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, দীনেন্দ্রনাথ প্রমুখ উদ্যোগী হয়ে টিকিট বিক্রি করে 8,000 মতো টাকা তুলেছিলেন। সেদিনের হিসেবে এই টাকার পরিমাণ ছিল অনেকখানি। কলকাতার অভিনয়ের জন্য ফাল্গুনীর ভূমিকা লিপিতে কিছু পরিবর্তন করা হলে অন্ধবাউল ও কবিশেখরের ভূমিকায় রবীন্দ্রনাথ আর চন্দ্রহাসের ভূমিকায় অভিনয় করেন দীনেন্দ্রনাথ। গানের তালিমে দীনেন্দ্রনাথ, মঞ্চস্থপতি গগনেন্দ্রনাথ এবং সামগ্রিক পরিকল্পনায় ছিলেন রবীন্দ্রনাথ। 27শে ফেব্রুয়ারি 1916 গ্রন্থাকারে প্রকাশিত হয় ফাল্গুনী। দীনেন্দ্রনাথকে ফাল্গুনী উৎসর্গ করে উৎসর্গপত্রিতে গুরুদেব লিখলেন, যাহারা ফাল্গুনীর ফল্গু নদীটিকে বৃদ্ধ কবির চিত্তমরুর তলদেশ হইতে উপরে টানিয়া আনিয়াছে তাহাদের এবং সেই সঙ্গে সেই বালক দলের সকল নাটের কাণ্ডারি, আমার সকল গানের ভাণ্ডারী শ্রীমান দীনেন্দ্রনাথের হস্তে এই নাট্যকাব্যটিকে কবি বাউলের একতারার মতো সমর্পণ করিলাম। এই উৎসর্গপত্র থেকে দীনেন্দ্রনাথ হলেন দীনেন্দ্রনাথ। তার নামের অর্থ রবীন্দ্রনাথ সমচ্চারিত শব্দ দীর্ঘই হর্ষইয়ের ঈষৎ হেরফেরে আমূল পাল্টে দিলেন। রবির উদয়, দিনের উদয়, দিনের ইন্দ্র রবি। রবীন্দ্রনাথ তার এই নাতিটির নাম নিজের নামের সঙ্গে অবিচ্ছিন্ন করে নিলেন।
দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, দ্বিতেন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথ ভক্তিমার্গী নামকরণের পরম্পরা থেকে তার নাম সরে এলো। এই যেন আনুষ্ঠানিক দ্বিজত্ব প্রাপ্তি হলো দিনুর। ভক্তিমার্গী নামকরণ এ প্রসঙ্গে জানতে গেলে ফিরে দেখতে হয় আমাদের সেকেলে বনেদি অভিজাত পরিবারে নাম একটি ধনী সর্বস্ব ব্যাপার ছিল না, তার একটি অর্থদোতনাও 19 শতকে বিবেচনার বিষয় ছিল। দ্বারকানাথের অর্থ দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ। তিনি তার জ্যেষ্ঠ পুত্রের নাম রাখেন দেবেন্দ্র, যার নামের অর্থ দেবরাজ ইন্দ্র। এরপর দ্বিজেন্দ্রনাথ, যার নামের অর্থ ক্ষীরোদ নন্দন। দেবেন্দ্রনাথ চেয়েছিলেন জ্যেষ্ঠ পুরুষ পরম্পরায় তার নামের বাহন হবেন তার পৌত্র দীপেন্দ্রনাথ, যার নামের অর্থ ঐরাবত, যিনি ইন্দ্রের বাহন। এরপর দীনেন্দ্রনাথ, যার নামের অর্থ দীন ও শরণ, দীনের আশ্রয়দাতা বিষ্ণু। রবীন্দ্রনাথ তাঁর দাদার এই পৌত্রকে নিজের নামের অনুষঙ্গে অর্থবহ করলে দ্বারকানাথ থেকে পুরুষানুক্রমে ভক্তিমার্গী নামের শেষ অধিকারী হলেন দীনেন্দ্রনাথ। শুধু তাই নয়, আদ্যক্ষর ব্যবহারের রীতি পুরুষানুক্রমে দীনেন্দ্রনাথে এসেই থামলো। এই পরিবর্তিত নামের আবেশে দীনেন্দ্রনাথের সত্তার পরিবর্তন হলো। তিনি তার প্রতিভাকে উত্তরোত্তর কেন্দ্রীভূত করলেন রবীন্দ্র চর্চার ধ্রুবপদে। লক্ষণীয়ভাবে তার মৌলিক রচনা স্রোত ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। কোন শুভ ক্ষণে উদিবে নয়নী, অপরূপ রূপ ইন্দু, চিত্ত কুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু। গল্প লেখায়, গান রচনায়, কবিতায়, এমনকি মুখে মুখে প্যারোডি বানাবার ক্ষমতা ছিল দীনেন্দ্রনাথের। শুধু তাই নয়, ফরাসি, সংস্কৃত, ইংরাজি সব ভাষা থেকে অনুবাদে তার কলম চলত স্বচ্ছন্দ গতিতে। তার কোনো কোনো গানের অধিকাংশ পরিবর্তিত হয়ে রবীন্দ্রনাথের গানে পরিণত হয়েছে পরবর্তীকালে। রবীন্দ্রনাথের উদ্যমে ও বিশ্বভারতীর তৎপরতায় অর্জিত জন্মনামের পরিবর্তে 34 বছর বয়সে পরিচিতি ও প্রসিদ্ধি পেলেন কবির দেওয়া দিনু নামে। পশুনাথ ভট্টাচার্য লিখছেন, সকাল হতে না হতেই দেখি কবি স্বয়ং ছাতা মাথায় আসছেন আমাদেরই বাংলোর দিকে। তখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। বললেন, এখন বসবো না, একটু ব্যস্ত আছি, কাল রাতে নতুন একটা গান তৈরি হয়ে গেছে, এখনই দিনুকে শুনিয়ে শিখিয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত হই। এখন আমি সেখানেই যাচ্ছি। কখনো বা দেখা যেত দীনেন্দ্রনাথ তার বিশাল বপু নিয়ে হন হন করে চলেছেন কবির ডাকে। এক অদ্ভুত ঘটনার কথা লিওনার্ড এলমহার্স্টের লেখায় আমরা পাই। তিনি রবীন্দ্রনাথের দৌহিত্রী জামাই কৃষ্ণ কৃপালনীকে লিখছেন, When the spirit was on him, any unnecessary frustration was intolerable. I have heard him humming to himself in the bathroom, and then suddenly call his Bonomali, say, fetch Dinu Babu immediately, and tell him to stand outside my bathroom window and be ready to take down a new song, words and tune together. কেবল শান্তিনিকেতন ও কলকাতার বাছাই করা মানুষদেরই নয়, যে সময় সাধারণ রঙ্গমঞ্চের অভিনেত্রীদের সম্বন্ধে সমাজ খুব একটা ভালো ধারণা পোষণ করত না, সেই সময় এই মানুষটি আভিজাত্যের সংকোচকে অতিক্রম করে সাধারণ রঙ্গমঞ্চের অভিনেত্রীদের রবীন্দ্রনাথের গান শিখিয়ে এই গানের ক্ষেত্রকে আরও প্রসারিত করেছিলেন। সে সময় স্বত্বাধিকার আইন তুচ্ছ করে ধ্বনিমুদ্রিকা সহ অবাধ স্বেচ্ছাচার চলত সর্বত্র। এই সময় দীনেন্দ্রনাথ রঙ্গমঞ্চের অভিনেত্রীদের রবীন্দ্রনাথের গান শেখাবার কাজে এগিয়ে এসে এই স্বেচ্ছাচার দূর করতে সহায়তা করেছিলেন। স্টার রঙ্গমঞ্চে আর্ট থিয়েটার 1925-এর 18 জুলাই চিরকুমার সভা মঞ্চস্থ করে। 25 জুলাই এর দ্বিতীয় অভিনয়ে উপস্থিত ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আনন্দবাজার পত্রিকায় 23 জুলাই আর 5 সেপ্টেম্বর এই নাটকের রিভিউ বের হয়। এরপর স্টার রঙ্গমঞ্চে গৃহপ্রবেশের প্রথম অভিনয় হয় ডিসেম্বরের 5 তারিখে। তার বিজ্ঞাপন বের হয় 29 নভেম্বর।
মহা সমারোহে শীঘ্রই অভিনীত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নূতন নাটক গৃহপ্রবেশ। সঙ্গীত শিক্ষায় দীনেন্দ্রনাথ ঠাকুর, মঞ্চসজ্জায় গগনেন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা ও সুর সংযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর। খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখলেন, দীনেন্দ্রনাথের প্রতিভায় ও প্রচেষ্টায় আজ সাধারণ রঙ্গমঞ্চেও রবীন্দ্রনাথের বিশেষ আবৃত্তিভঙ্গি, বাইপ্লে সমন্বিত অভিনয় ও বৈশিষ্ট্যযুক্ত সঙ্গীতালাপন আদরে স্থান পাইয়া নটনটির কণ্ঠের মধ্য দিয়া শ্রোতৃবৃন্দের মনে নব নব আনন্দ উপভোগের হিল্লোল বাহাইতেছে। তরুণ ওলন্দাজ সঙ্গীত প্রেমী আর্নল্ড অ্যাড্রিয়ান বাকে ফক্স ট্র্যাঙ্গওয়েজের মিউজিক অফ হিন্দুস্তান বইতে রবীন্দ্রনাথের গানের স্বরলিপি পড়ে এই গানের ট্রানি মাত্র 24 বছর বয়সে সস্ত্রীক শান্তিনিকেতনে চলে আসেন। এদের গান শেখাবার বার দীনেন্দ্রনাথকে দেন কবি। দীনেন্দ্রনাথের তালিমে বাকে বাংলা ভাষায় ও রবীন্দ্রনাথের গানে দক্ষ হয়ে ওঠেন। ইংরেজি স্বরলিপি শিক্ষার ব্যাপারেও বাকেকে দীনেন্দ্রনাথ প্রভূত সাহায্য করেন। বাংলা সাহিত্যের বিদেশি অনুবাদের ক্ষেত্রেও সময় সময় দীনেন্দ্রনাথের ভূমিকা ছিল অপরিসীম। 26 বছর ভারতে থাকার মধ্যে বাকে 8 বছর ছিলেন শান্তিনিকেতনে। এরপর স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ভারতীয় বিভাগে সঙ্গীত বিষয়ক গবেষণায় প্রধান পদের দায়িত্ব পান বাকে। রবীন্দ্র অনুরাগী বাকে কবির জন্মশতবর্ষ শ্রদ্ধার্ঘ্যে লেখেন, I think it was fast through the Tigger song that I realized the power of melody to lift the world. 1927 দীনেন্দ্রনাথ সঙ্গীত গীতাঞ্জলির জন্য দেবনাগরী হরফে রবীন্দ্রনাথের গানের হিন্দি স্বরলিপি লেখায় ভীমরাও শাস্ত্রী মহাশয়কে সাহায্য করেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক ভীমরাও শাস্ত্রী संगीत गीतांजलिर भूमिकाয় লেখেন, अंत में श्रीयुक्त दीनेंद्रनाथ ठाकुर महाशय को हार्दिक धन्यवाद देता हूँ, जिन्होंने स्वरलिपि करने में हमें विशेष सहायता दी है। 1929 শান্তিনিকেতনের আশ্রমিক ও কলকাতার বন্ধুদের সম্মিলিত উদ্যোগে রবীন্দ্র পরিচয় সভা গঠিত হয়। রবীন্দ্রনাথের 70 বছর পূর্তি উপলক্ষে এই সভার পক্ষ থেকে জয়ন্তী উৎসর্গ সংকলনটি প্রকাশিত হয়। ইন্দিরা তার নিবন্ধে লেখেন, কবিবরের গান গাওয়া মোটেই সোজা কাজ নয়। তার সাক্ষী বোধ হয় কবির গানের ভাণ্ডারী শ্রীমান দীনেন্দ্র ও তার ছাত্রছাত্রীগণ দিতে পারবেন, কারণ সে সময় শান্তিনিকেতনে প্রবল কর্মোৎসাহে উদ্দীপ্ত ছিলেন দীনেন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কথায় মাঘোৎসবে দীনেন্দ্রই ছিলেন গানের ভাণ্ডারী। 1931 কবির 70তম জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নেওয়া হলে আনন্দবাজার পত্রিকায় রবীন্দ্র জয়ন্তী উৎসব পরিষদের প্রথম অধিবেশন শীর্ষক সংবাদ জানানো হয়। উৎসবের বিভিন্ন কার্যাবলী সুচারুরূপে নির্বাহ করিবার জন্য কয়েকটি উপসমিতি গঠিত হইয়াছে। এর মধ্যে সঙ্গীত ও নাট্যাভিনয়ের জন্য যুগ্ম সম্পাদক হিসেবে ঘোষিত হয় ইন্দিরা দেবী চৌধুরানী ও দীনেন্দ্রনাথের নাম। অক্টোবরের শেষ থেকে জানুয়ারির শেষ অবধি আনন্দবাজার পত্রিকা জয়ন্তী বিষয়ক বিজ্ঞাপন ও সংবাদ নিয়মিত প্রকাশ করে থাকে। 25শে ডিসেম্বরের বিজ্ঞাপনে জানানো হয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার কথা। এই বিজ্ঞাপনে 3 ও 4 জানুয়ারি প্রতিযোগীদের শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গাইতে হইবে জানানো হয়। লক্ষ্য করার বিষয় হলো, এই বিজ্ঞাপনে রবীন্দ্রসঙ্গীত শব্দটি প্রথম মুদ্রিতাক্ষরে প্রকাশিত হলো। বলা হয়, শ্রীযুক্তা ইন্দিরা দেবী ও শ্রীযুক্ত দীনেন্দ্রনাথ ঠাকুর বিচারকের আসন গ্রহণ করিবেন। 1931 দীনেন্দ্রনাথ ক্রমাগত বৈষয়িক বিরোধী ক্ষুব্ধ হয়ে শান্তিনিকেতন ছেড়ে কলকাতাতে দীর্ঘকাল কাটান। প্রায় গোটা বছর রবীন্দ্র জয়ন্তী তালিম ও মহড়ায় তিনি কলকাতাতে ব্যস্ত থাকেন। এই সময় কলকাতায় মজলিসি মানুষ দীনেন্দ্রনাথ, বন্ধু বান্ধব, গানের আসর ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন। বৈষয়িক বিরোধে ক্ষুব্ধ হয়ে
তিনি আগ্রহ হারান তার স্বরলিপি লেখার কাজে। সঙ্গীত ভবনের শীর্ষে তখন দীনেন্দ্রনাথ অধ্যক্ষ। এই ভবনের কাজ রবীন্দ্রনাথের সৃষ্ট গান এবং নাটকের সম্প্রচার করা। হঠাৎ করে দায়িত্ব বদল হতে ভবনের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে বেতনের বিনিময়ে চাকরির প্রস্তাব দেওয়া হলো দীনেন্দ্রনাথকে। এই অসম্মানে দীনেন্দ্রনাথ দেহ মনে পীড়িত হয়ে পড়েন। এই মন নিয়ে তত্ত্ব নিবন্ধ আলোচনায় তিনি আর মনোনিবেশ করতে পারেন না। শৈলজা রঞ্জনের অভিজ্ঞতা থেকে জানা যায়, গানের দানে অকুণ্ঠ দীনেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত অভিমানী, খেয়ালি, স্পর্শকাতর, সুভদ্র, সজ্জন মানুষ। অর্থের অভাবে অভিমানহত দীনেন্দ্রনাথ বারবার শান্তিনিকেতন ছেড়ে চলে আসেন কলকাতায়। অলিখিত অথচ অলঙ্ঘনীয় বিধানেই শান্তিনিকেতনে গীতবিতানের প্রতীকেরা সুরপুরি ত্যায্য বিবেচনা করেছিলেন। এটি সম্ভবত তার কাছে মর্মান্তিক ঠেকেছিল। তবু 1932-এ রবীন্দ্র সভার পক্ষ থেকে শান্তিনিকেতনে দীনেন্দ্রনাথের পরিচালনাতেই কালের যাত্রা প্রথম অভিনয় মঞ্চস্থ হলো। এরপর রবীন্দ্রনাথের পৌরোহিত্যে আম্রকুঞ্জে নৃত্যগীতের মাধ্যমে 17ই ডিসেম্বর দীনেন্দ্রনাথের 50 বছরের জন্মদিনে তাঁকে সম্বর্ধনা জানানো হয়। এই উপলক্ষে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার দিনুকে উৎসর্গ করেন পরিশেষ কাব্যগ্রন্থটি। শ্রীযুক্ত দীনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আশীর্বাদ। প্রথম 50 বর্ষ রচিদিক প্রথম সোপান, দ্বিতীয় 50 তাহে গৌরবে করুক অভ্যুত্থান। তোমার মুখর দিনে হে দীনেন্দ্র লইয়াছে তুলি আপনার দিক দিগন্তে রবির সঙ্গীত রশ্মিগুলি। কবিতাটি শেষ করলেন, রবির সম্পদ হতো নিরর্থক, তুমি যদি তারে না লইতে আপনার করি, যদি না দিতে সবারে, সুরে সুরে রূপ নিল তোমা পরে স্নেহ সুগভীর রবির সঙ্গীতগুলি, আশীর্বাদ রহিল রবির। দীনেন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত নিবন্ধে লেখেন, আধ্যাত্ম জীবনের পরিণতির সঙ্গে সঙ্গে তার কাছে মানুষ এবং প্রকৃতির ব্যবধানের বাঁধ ভেঙে গেছে, দুই তার পরম আত্মীয় হয়ে উঠেছে। যখন গানের বাণী নানা রূপে নানা ছন্দে প্রকাশিত হয়েছে, তা সুরের ব্যঞ্জনায় অরূপ মূর্তিতে উদ্ভাসিত হয়ে আনন্দলোকের রহস্যের দ্বার অবারিত করে দিয়েছে। গান রচনার সময় তার কাছে বসে থেকে আমার বারবার মনে হয়েছে সুরের পাগলামিকে তিনি কিছুতেই ধরে রাখতে পারছেন না। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। গানটির সুর দিচ্ছিলেন, সুর অভিমানী প্রেয়সীর মতো মুখ ঘুরিয়ে বসলো। মানভঞ্জনের পালা শেষ করে কবির মন যখন সুরকে বললে, এই নাও তোমার হাতে আমার বাণী সমর্পণ করলুম, অমনি গানটি তৈরি হলো। কথা বললে আমি ধন্য, সুর বললে আমি পূর্ণ। এক একটি ঘটনার অভিঘাতে যেমন রবীন্দ্রনাথের গান উচ্চারিত হতো, তেমনি কোনো না কোনো আসন্ন উৎসবে প্রস্তুতি পর্বেও তিনি গান রচনা করতেন। দীনেন্দ্রনাথ বিশ্বভারতীর সাহায্যকল্পে সাপমোচন নাটকের তালিম ও মহড়া দিয়েছেন, করিয়েছেন দাসের দেশ, সাপমোচন, চণ্ডালিকা ও বৈকুণ্ঠের খাতা। সেই দীনেন্দ্রনাথ যে কবে কোন অবকাশে সকলের অগোচরে শান্তিনিকেতন থেকে চলে গেলেন সেইটাই আশ্চর্যের। যার গৃহ ছিল সতত মুখরিত সুরপুরী, যিনি সময় কাটানোর জন্য চিরকুট লিখে পাঠাতেন যদি তাস খেলার সঙ্গী কেউ আসেন। এখন রবীন্দ্রনাথ আর যখন তখন তাকে ডেকে পাঠান না, কারণ দীনেন্দ্রনাথের একদল ছাত্রছাত্রী যে স্বরলিপি লেখায় পারঙ্গম হয়ে উঠেছেন। দীনেন্দ্রনাথ 1934 মার্চে শান্তিনিকেতন ছেড়ে চলে আসেন কলকাতায়।
কলকাতায় এসে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের বিচিত্রা গৃহে দোতলায় ভাড়াটে হিসাবে শেষ কটা দিন থাকেন। 1935 21শে জুলাই সকাল 10টায় মাত্র 53 বছর বয়সে দীনেন্দ্রনাথের জীবন প্রদীপ নিভে যায়। শান্তিনিকেতনে খবর পৌঁছলে রবীন্দ্রনাথের পৌরোহিত্যে স্মরণ সভা হয়। রবীন্দ্রনাথ বলেন, এখানকার সমস্ত কর্মের মধ্যে যে একটা আনন্দের ভিত্তি ছিল, ঋতু পর্যায়ের নানা বর্ণ গন্ধ গীতে প্রকৃতির সঙ্গে যোগ স্থাপনের চেষ্টায় আনন্দের সেই আয়োজনে দীনেন্দ্র আমার প্রধান সহায় ছিল। প্রথম যখন এখানে এসেছিলাম তখন চারদিক ছিল নীরস মরুভূমি। এই আশ্রমকে আনন্দ নিকেতন করবার জন্য তরুলতা শ্যাম শোভা যেমন তেমনি প্রয়োজন ছিল সঙ্গীতের উৎসবের। তিনি আরও বলেন, এখানকার সমস্ত উৎসবের ভার দীনেন্দ্র নিয়েছিলেন। অক্লান্ত ছিল তাঁর উৎসাহ। তার কাছে প্রার্থনা করে কেউ কখনো নিরাশ হয়নি। গান শিখতে অক্ষম হলেও তিনি ঔদার্য দেখিয়েছেন। এই ঔদার্য না থাকলে এখানকার সৃষ্টি সম্পূর্ণ হতো না। এই সৃষ্টির মধ্যেই তিনি উপস্থিত থাকবেন। 9 সেপ্টেম্বর আর্নল্ড বাকে রবীন্দ্রনাথকে লিখলেন, I imagine the loss you must feel. Dinu Babu had been so linked up with your most wonderful work from even before the songs of the Gitanjali that naturally you must feel that your innermost being is not anymore near to you. 26শে জুলাই নির্মল কুমারী মহলানবিশকে রবীন্দ্রনাথ লিখলেন, দিনুর হাতেই ছিল আমার সব গানগুলো। মনে হচ্ছে যেন গানের জাহাজ ডুবে হয়ে গেল। আমার গানের পালা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। অনেক দিন গান তৈরি করিনি, এবার বোধ হচ্ছে থামলো। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফুলবে না, হয়তো রে ফল ফুলবে না। তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না।